শুধু ট্রান্সজেন্ডার নয়, সেকুলারিজম নিয়ে কথা বলতে হবে, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই কোটা সিস্টেমের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। কেন? এই সিস্টেম আর যাই হোক ইহকাল এবং পরকালে শান্তি মুক্তি দিতে পারে না। এই সিস্টেমগুলো মানুষের দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে অকল্যাণ এবং অমঙ্গল ছাড়া কিছুই নিয়ে আসে না। আমাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হবে। এই যে ছেলে জুবান, ও এত বড় সাহস পেল কোথায়? আমাকে বলেন, ট্রান্সজেন্ডার নিয়ে এত উৎপাত, এত কিছু হয়ে গেল, ও কি মনে করেন কিছুই বুঝে না? তাইলে এখন ট্রান্সজেন্ডারের রূপান্তরের গল্পে অভিনয় করলো, কিছুই না যায় না, আর হুট করে বললো সরি আমি আর এই ধরনের অভিনয়ে যাব না। বিষয়টা এত সহজ ভাই। এটা আজকে শুরু হয় নাই, এগুলো অনেক আগে থেকে শুরু হয়েছে। আমি কয়েকটা প্রোগ্রামে বলছি, সিরাজগঞ্জের তারাস, ওখানের সাহেউল সিদ্দিকীর নাম শুনছিলেন? অনেকেই ভুলে গেছেন মনে হয়। ছেলে থেকে হঠাৎ করে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেয়ে বক্তাও হয়ে গেছে। আপনার মনে হয় কেউ জানেন না নাকি? সিরাজগঞ্জের মেয়ে কি হয়ে গেছে? ছেলে হয়ে গেছে। আচ্ছা, মেয়ে ছেলে হয়ে গেছে বুঝলাম, বিজ্ঞান বলে হরমোনের কারণে একটু চেঞ্জ এদিক সেদিক হওয়া সম্ভব। আচ্ছা মানলাম। আচ্ছা তাই বলে মেয়ে যদি ছেলে হয়ে যায় তারা কি ওয়াজের মন চাই না বসাই দিতে হবে? আপনি আমি তো সেটাই করি নাই? আরে ট্রান্সজেন্ডারকে যারা প্রমোট করতে চায়, গোপনে যারা কাজ করতে চায়, এরাও মনে হয় অবাক হয়ে গেছে। আরে এরা দিয়ে এতই বোকা, আমরা চাইলাম জল পাইলাম শরবত। তারা বলল কি, আমরা চাইলাম যে মেয়ে ছেলে হয়ে গেছে, এটা একটু মানুষের মধ্যে যেন একটু বিশ্বাসযোগ্যতা পায়, এই জন্য একটু প্রচারণা। এখন দিয়ে এরা দিয়ে নিজেরা মাহফিলে নিয়ে গিয়ে আমাদের প্রচার প্রচারণা তারাই করে। হয়েছে কি হয় নাই? মেয়ে ছেলে হয়ে গিয়েছে, আমরাই ট্রান্সজেন্ডারবাদকে প্রমোট করেছি। আজকে যখন এই মতবাদ মাথা যারা দিয়ে উঠছে, তখন আমাদের কিছুটা বুঝ আসতেছে, এই কি সর্বনাশ। কিন্তু এরা তো 1-2 দিনের প্ল্যান করে না, এরা তো দীর্ঘমেয়াদী প্ল্যান করে। আমি প্রায় প্রোগ্রামে একটা কথা বলে থাকি, স্কুলের পিছনের বেঞ্চ থেকে, কলেজের পিছনের বেঞ্চ থেকে, ভার্সিটির পিছনের বেঞ্চ থেকে সামনের বেঞ্চের কোন একটা মেয়েকে আজকে থেকে 7 বছর আগে যদি বলা হতো তুমি কি গে, পিছনের বেঞ্চ থেকে যদি এই প্রশ্নটা করতো, গে বুঝুন তো সমকামী, মানে ছেলে ছেলে বিয়ে করে, ছেলে ছেলে, আল্লাহ মাফ করুক, মানে এগুলো বলতেও লজ্জা লাগে, মেয়ে মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করে, শারীরিক মেলামেশা করে, এই অসভ্য কাজ আজকে থেকে 7 বছর আগে যদি কোনো ছেলে সামনের বেঞ্চের একটা মেয়েকে বলতো তুমি কি সমকামী বা গে, আমি কনফার্ম মুরব্বীরা আমার সাথে একমত হবে, আজকে থেকে 7 বছর 10 বছর আগে হইলে ওই মেয়েটা পায়ের জুতা খুইলা ছেলেটাকে মারত। অবস্থা কি হয়েছে? এখন যদি কোনো ছেলে কোনো মেয়েকে জিজ্ঞেস করে তুমি কি সমকামী, ও বলবে না আমি এমন না। কি বলবে? আরে না আমি এমন না, একটা মেয়েলি ভাব নিয়ে বলবে আমি কি না এমন না। পরিবর্তনটা বুঝতে পারছেন? ওরা এটাই চায়, মানসিক পরিবর্তন একদিনে হয় না। এরা জানে এদেশের সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম আছে, হুট করে বললেই রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিল করা যাবে না। যদিও রাষ্ট্র ধর্ম ইসলাম নামে আছে, মদেরও হালাল, সুদও হালাল, পতিতালয় হালাল। হুজুর কয় কি সব হালাল? এ ভাই হালাল আরবি শব্দ নাকি বাংলা শব্দ? কথা কোন? হালালের বাংলা অর্থ কি হবে? বৈধ। হালালের বাংলা, হারামের বাংলা কি হবে? আমাকে বলেন মদ বাংলাদেশে বৈধ না অবৈধ রাষ্ট্রীয়ভাবে? তাইলে যদি বৈধ হয় তাইলে এটাই তো হালাল, আমাকে বলেন না? তাইলে ইসলাম রাষ্ট্র ধর্ম থেকে এটা কি হইল? মদের বোতলের মধ্যে বিসমিল্লাহ লেখা রাখলে মদ কি হালাল হয়ে গেল? হ্যাঁ, রাষ্ট্র ধর্ম ইসলাম, এখন মদও হালাল, সুদও হালাল। আপনি বাংলাদেশের কোন সুদের ব্যাংক ভাঙতে পারবেন?
পুলিশ এসে বাধা দিবে কি দিবে না? অ্যারেস্ট করবে কি করবে না? হালাল হওয়ার জন্য দলিল কি? হালাল হওয়ার জন্য দলিল হলো কোন কাজ এমন ভাবে রাখা হয়েছে, এমন ভাবে বৈধতা দেওয়া হয়েছে যে আপনি সেটার বিরোধিতা করতে গেলে, বাধা দিতে গেলে আপনার বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে, এমনকি আপনাকে গ্রেফতার করা হইতে পারে। তার মানে এটা হালাল। তো বাংলাদেশে সুদের ব্যাংক ভাঙতে গেলে গ্রেফতার হবে কি হবে না? এটা হালাল। তুমি কই থেকে শরীয়ত নিয়ে আসছো? তুমি ইসলাম বুঝোই না। সারা মাস সারা বছর ঘুষ খায়া, সুদ খায়া, মানুষের উপর জুলুম করে নেতা এতিমখানায় এসে 50টা কোরআন বিলি করে দিলি, বাস সাচ্চা মুসলমান। সব জায়েজ। এই জাতি আমরা। কোরআন বিলি করে দিলাম 500, বাহ। আর এদিকে কোরআনে যা আছে একটাও মানি না। কোরআনের হক কথা বলতে গেলে আমি আলেমের হুজুরের বিরুদ্ধে যাই। এই হুজুররা খালি বেশি বুঝে। ইসলামে তো কঠিন নাকি? কি বলে ইসলামে তো কঠিন নাকি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বলি এই হালাল হারাম গুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। আল্লাহ পাক যাকে হারাম করেছেন আজ তাকে হালাল করা হচ্ছে। আল্লাহ পাক যাকে হারাম করেছেন সেগুলোকে হালাল, আল্লাহ পাকের হালাল গুলোকে হারাম। আচ্ছা, বালেগা হওয়ার পরে কোন মেয়েকে বিয়ে দেওয়া হারাম না হালাল ইসলামে? কারণ রাষ্ট্রীয় আইন বলে 18-র নিচে হইলে কি হবে না? শুধু বিয়ে হবে না, যে কাজী বিয়ে পড়া ওরা অ্যারেস্ট করে, যে ইমাম বিয়ে পড়া ওরা অ্যারেস্ট করে। তাহলে আমাকে বলেন, বালেগা হওয়ার পরেও ইসলামে বিয়ে হালাল, আর আমার আপনার দেশে আইনে সেটা কি হারাম। তো আল্লাহর হালালকে হারাম করতেছে আর আল্লাহর হারামকে কি করতেছে? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। লম্বা হয়ে যাচ্ছে আলোচনা। না না, আমি আপনাদেরকে বলেন বলেন বলতে বলতেছি না, এত রাত্র করা যাবে না। তো বলতেছিলাম যে আল্লাহর হালাল গুলোকে হারাম, আল্লাহর হারাম গুলোকে হালাল হচ্ছে, এগুলো নিয়ে আমাদের কথা বলার দরকার আছে না নাই? মুসলমান কাফেরের সাথে কি আচরণ করবে, কতটুকু আচরণ করা যাবে, কিভাবে আচরণ করতে হবে, মুসলমানদের সাথে কি রকম আচরণ করতে হবে, এগুলো জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওমাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তোমরা তাগুতকে অস্বীকার করো, ওয়া ইউমিন বিল্লাহ, এরপর ঈমান আনো আল্লাহর উপর, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। তাহলে কি হলো? শক্তভাবে আঁকড়ে ধরা হইল, লা ইনফিসামা লাহা, এটা আর ছুটবে না। সুবহানাল্লাহ। তো তাগুত কি এটাই তো জানি না, বর্জন কেমনে করব? আমাকে বলেন তো, তাগুত জানবার দরকার আছে না নাই? একটা সংজ্ঞা দিয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ আইন রচনা করে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহর আইনকে যদি কেউ অমান্য করতে বলে, এবং কোন ব্যক্তি যদি তাদের অনুসরণ করে এবং সেও যাদেরকে মানা হলো সেও সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, তাহলে সেই ব্যক্তি, সেই পীর, সেই নেতা, সেই মূর্তি, এগুলো সব তাগুত। বুঝাইতে পারি না মনে হয়? মানে কোন ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে সরাসরি গেল, আল্লাহর বিরুদ্ধে আইন করলো, আল্লাহ পাক যা বলছেন তার বিরুদ্ধে অবস্থান নিল, এবং মানুষও তাকে মেনে নিল। মানুষ কি করলো? সন্তুষ্ট চিত্তে, এবং তাকে মাইনা নেওয়ার কারণে সেও খুশি। ব্যাস, সে আল্লাহর জায়গায় বসে গেছে। সে কোথায় বসছে? আচ্ছা আমাকে বলেন, আল্লাহ বলছেন একটা, আর একজন সৃষ্টি মানে বান্দা মাখলুক, সেও বলছেন আরেকটা। এখন আল্লাহরটা না মাইনা বান্দারটা মানলে কাকে রব মানলেন? সহজ কথা, সহজ কথা। কাকে রব মানলেন? বান্দাকে। আল্লাহকে বাদ দিয়ে বান্দাকে রব মানা যাবে? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহকে রব হিসেবে পেয়ে ঠিক আছে। তো আমি যে কয়েকটা কথা বললাম, বুঝানোর চেষ্টা করলাম, এই উম্মতের কথা বলবার
বিষয়ের অভাব নাই। এই উম্মতকে ঐক্যবদ্ধ করবার দরকার। বিভিন্ন অনেক বিষয় আছে যেগুলো আমাদের মধ্যে কথা বলবার প্রয়োজন, জানবার প্রয়োজন। এগুলো বাদ দিয়ে আমরা যেন উম্মতের মধ্যে আরো বেশি ফাটল তৈরি না করি এবং উম্মতকে যেন দিন বিজয়ের পথে, ইসলামের পথে ঐক্যবদ্ধভাবে থাকবার সুযোগ করে দেই এবং তাদেরকে বুঝবার সুযোগ করে দেই। এই কাজগুলো আমরা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন বিজয়ী কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা, বসেন।